আমাদের ক্লাবে প্রায় আমরা 43 বছর পুজো করে এসেছি। এইরকম দুর্ঘটনা আমাদের পাইনি বা কোনোদিন হয়নি এত অঞ্চলে। এবছর আমরা একটু ওই শুভেন্দুবাবুকে আনার জন্য সবাই ছেলেরা উৎসুক হলো, সেই জন্য আনার জন্য আমরা তার আয়োজন করছি। আমার ধারণা সেই অনুযায়ী কোনো দুষ্কৃতী দল এইভাবে কাজটা করে। আমরা তো রাত্রি 1টা পর্যন্ত এখানে ছিলাম, জেনারেটরবেলা 1:30-2টো পর্যন্ত এই করেছে, তার গার্ড দিয়ে যাচ্ছে। তারপরে যে ঘুমিয়ে গেছে সে তার রুমে ঘুমিয়ে এসে রাস্তার লোক যাচ্ছিল, তারা হঠাৎ দেখলো যে আগুন জ্বলে উঠছে। তারপর পরপর জানলাম আর বালতি দিয়ে সবাই মিলে আগুনটা নেভানো হয়েছে। কতটা ক্ষতি হয়েছে? এটা অনুমান করলে আমাদের প্রায় 2 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেল। অনুষ্ঠানের প্যান্ডেলেরটায় মণ্ডপের পুরো হাবাংশ পড়ে গেছে। যখন আমরা দেখলাম যারা আগুন নেভাচ্ছে, পরিকল্পনা এভাবে বলতে হচ্ছে কেন, প্যান্ডেলের হাফ অংশে লাইট জ্বলছে, হাফ অংশে লাইট জ্বলেনি। শর্ট সার্কিট হয়তো আমাদের পুরো লাইটটাই বন্ধ হয়ে যেত। যে কোনো দাহ্য পদার্থ এক কোণে লাগিয়েছে, যার জন্য এক পাশ পুড়ে 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 যাচ্ছে। সরকার হলে তাহলে শর্ট সার্কিট হলে তো পুরোটাই আগুন। না, ওভাবে বলা যাচ্ছে না। হিংসাগতভাবেই যেভাবে হোক আমরা দুষ্কৃত যাতে আমাদের হ্যাম্পার হয়। আমরা 43 বছর পা দিয়েছি, শুভেন্দুবাবুকে আনবো, এই তাদের মনে হয়তো হিংসা কি যাই হোক, যে কোনো প্রকারে আমাদের পুজোটাকে বা এত বছর ক্লাবটাকে হ্যাম্পার করার জন্য এই আগুনটা লাগিয়েছে। হ্যাঁ, পুজো চলছে আমাদের। সেই দোল উৎসব থেকে পুজো আরম্ভ হয়েছে। পুজো আমাদের রবিবার পর্যন্ত ঠাকুর থাকবে, এইভাবে আমাদের অনুষ্ঠান সূচি। দোল উৎসবের থেকে অনুষ্ঠানটা হতো প্রতি বছর। এবছর আমাদের পুজো পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এইটা অনুষ্ঠানটাকে পিছানো আছে, সেই জন্য দেরি হয়েছে। স্বপন মাইতি, ক্লাবের সভাপতি, গণপতিনগর পশ্চিম পল্লী, জনকল্যাণ সংঘ।